ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, प्रत्येकेई सुस्थ थाकुन, प्रत्येके दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर काछे एई प्रार्थना करी। आज के शेष एकटी गुरुत्वपूर्ण जा सिरिज चलछिलो ता आज के शेष दिन। एवं सबचेये बड़ कथा होच्छे जे एई राशिर जे ब्यापार चलछिलो बैशाख थेके चैत्र मास अब्दि आगामी जे बछर 1432 सन केमन जाबे ता निये आजकेर शेष पर्व। जे राशि निये बोलबो सेटी राशिटा अति प्रत्येकटा राशि गुरुत्वपूर्ण, एटा अति गुरुत्वपूर्ण राशि। केन एकजन आरेकजन बंधुके पेयेछे, आबार आरो एकजन बंधुके पेयेछे, एरकम धरनेर बंधुर समागम सेखान थेके तार आगेर दिनेई चले गेछे के तादेर परम शत्रु के से हच्छे रवि। से तुंग हये गेछे ओखान थेके बेरिये शुक्र तुंग रवि तुंग, नीचस्थ होच्छे गिये मंगल। एवं एकटी घरे रवि बेरिये जाओयार परे घरे चारटी ग्रह थाकছে। সেই চারটি গ্রহ আবার রাশির মানে রাশিতে অবস্থান করছে। তাহলে সেই ব্যক্তিটি অর্থাৎ সেই জাতক বা জাতিকার কি অবস্থা চলছে সেটা একমাত্র তারাই উপলব্ধি করতে পারছে। হ্যাঁ বন্ধু, কারণ যার ব্যথা হয় সেই বোঝে। আমি হয়তো ব্যাপারগুলোকে বুঝছি, আমি সেইভাবেই আপনাদের সামনে ব্যক্ত করব যে গ্রহদের ফল, গোচর ফল। আমি তো কারোর পার্সোনাল ছক বিচার করছি না। গ্রহ বর্তমান সময় পয়লা বৈশাখ থেকে একদম 1432 সালের শেষ দিন, চৈত্র মাসের শেষ দিন অবধি, অর্থাৎ একটা বাংলা বছরের গোটা বাংলা বছর কেমন যেতে পারে। এবং বিশেষ করে হচ্ছে গিয়ে টার্গেট করা হয়েছে 4টে গ্রহকে, যে গ্রহগুলো দীর্ঘকাল ধরে একটা রাশিতে থাকে, বহুদিন ধরে থাকে। তার মধ্যে আছে বৃহস্পতি, 1 বছরের অধিক কাল থাকে, 1 বছর বা 1 বছরের অধিক কাল থাকে। বৃহস্পতি বসেছিল বা বসে আছে হচ্ছে বৃষ রাশিতে, এরপরে সে কর্কট রাশিতে চলে যাবে হচ্ছে 14ই মে। তারপরে অক্টোবর মাসে আপনার 18ই অক্টোবর চলে যাবে হচ্ছে দ্রুত গতিতে বা শীঘ্র গতির দ্বারা বা অতিচার গতির দ্বারা চলে যাবে কর্কট রাশিতে এবং সেখানে গিয়ে তুঙ্গ হবে। আবার ব্যাকে আসবে, সেটা হচ্ছে 5ই ডিসেম্বর। ঠিক আছে, আবার দেখুন পরিবর্তনটা এই বড় এই বৃহস্পতি একটা কথা বললাম। এরপরে রাহু এবং কেতু 1.5 বছর কাল একটা ঘরে থাকে। রাহু একটা ঘরে 1.5 বছর কাল, কেতু তার সপ্তমে থেকে 1.5 বছর কাল থাকবে। এরাও আবার বদলাবে, অর্থাৎ ঘর বদল করবে। সেটা হচ্ছে গিয়ে মীন রাশি থেকে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু, সেটা হচ্ছে 18ই মে। আর কেতু কন্যা রাশি থেকে চলে যাবে হচ্ছে সিংহ রাশি থেকে, সেটাও সেই 18ই মে, একই সঙ্গেই যাবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে শনি, শনি একটা ঘরে 2.5 বছর কাল থাকে, থাকবেই, বেশি হবে তো কম নয়। যদি রেট্রোগেট হয় তখন আরও বেশি হয়ে যায়। তাহলে আমাদের তো উচিত হচ্ছে এই যে গ্রহগুলো বেশি সময় ধরে ফলদান করবে সেগুলোকে অগ্রে জানা। কারণ হচ্ছে যে প্রতি মাসেটা তো প্রতি মাসে আমরা রাশিফলে জেনে নেব, প্রত্যেক মাসে রাশিফল বেরোবে, সেই রাশিফলে আমরা জেনে নেব, দেখবেন ভালো লাগবে। দেখুন সমস্যা অসুবিধা আপনার এসব তো থাকবেই, ভালোটাও তো তার মধ্যে কিছু থাকে।
এবারে ঘটনা হচ্ছে যে এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে একটা কথা বলি, তারা বহুদিন ধরে আমাকে বেশ সাপোর্ট করে যাচ্ছেন এবং যারা আজ পর্যন্ত আমাকে সাপোর্ট করে গেছেন, সাবস্ক্রাইবার আমার বাড়িয়েছেন বা সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেককে জ্যোতিষাচার্য পরিতোষ দে চ্যানেলে স্বাগত জানাই। আমি পরিতোষ দে আপনাদের সামনে এই ভিডিওতে মীন রাশি নিয়ে উপস্থিত হয়েছি। এটা রাশিচক্রের শেষ রাশি, যেটাকে বলা হয় মোক্ষ লাভের জায়গা। শুরু যদি ওখানে হয়, শেষ হচ্ছে এখানে। বোঝা গেল? এই ঘরটি হচ্ছে বৃহস্পতির ঘর। যে বৃহস্পতি সে বসে আছে এই মীন রাশি থেকে তৃতীয়ভাবে, এবং রাশিতে বসে আছে কে? শুক্র, যার সঙ্গে তার ক্ষেত্র বিনিময় হয়েছে। এই রাশির সঙ্গে বসে আছে শুক্রের বন্ধু গ্রহ বুধ, সে এখানে নিচস্থ হয়েছে। কিন্তু নিচস্থ হওয়ার পরে যেহেতু শুক্র তুঙ্গ, সেহেতু নিচ ভঙ্গ রাজযোগের ফল এই জাতক বা জাতিকারা ভোগ করবেই। রাহু আছে, রাহু সে প্রথমে বৃহস্পতির, যেহেতু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে সেহেতু বৃহস্পতির ফলটা দেবে, এবং যাদের সঙ্গে বসে আছে তাদের সঙ্গে সমভাবে তার নিজের ফল দেওয়ার চেষ্টা করবে, তার সঙ্গে মিলিয়ে মিশিয়ে। বসে আছে শনি। শনি কীভাবে বসে আছে? শনি হচ্ছে একাদশপতি, লাভ বা আয় স্থানের অধিপতি, দ্বাদশ মোক্ষ বা বিদেশ ব্যয় এসবের অধিপতি রাশিতে বসে আছে। বোঝা গেল? এরপরে তৃতীয়ভাবে বসে আছে বৃহস্পতি, তারপরে হচ্ছে গিয়ে পঞ্চমে বসে আছে নিচস্থ মঙ্গল, সপ্তমে কেতু। এটা হচ্ছে গিয়ে কখন বলছি? এটা হচ্ছে পয়লা বৈশাখ, অর্থাৎ যেদিনকে শুরু হচ্ছে। চন্দ্র বসে আছে কোথায়? অষ্টমে। রাশিতে বসে আছে কে? শুক্র, রাহু, বুধ, শনি, আরেকটি গ্রহ সে আগের দিন বেরিয়ে গেছে, সেটি হচ্ছে রবি, যে কিনা তুঙ্গ হয়ে গেছে। অর্থাৎ বৈশাখ মাসে এলেই তুঙ্গ হয়ে যাবে। আমি বৈশাখ থেকেই শুরু করছি, প্রথম দিন থেকে। এবারে এই রাশির জাতক জাতিকারা কেমন ফল পাবে? প্রথম কথা হচ্ছে যে একটা কথা বলতে পারি যে মঙ্গল নিচস্থ হবে, অর্থের জায়গাটা দেখবে, কিন্তু অর্থের আমদানি কিন্তু আপনাদের হবে, সঙ্গে সঙ্গে বলে রাখি খরচও কিন্তু হবে। কারণ এটা যদি না বলি তাহলে পূর্ণভাবে বলা হবে না। খরচও কিন্তু থাকবে, মাথায় অত্যন্ত চাপ থাকবে, কি করবেন কি করবেন না, কি করলে ভালো হবে, এই ব্যাপার নিয়ে একটা বেশ টানাপোড়েন চলবে। এবং যাদের সত্যি সত্যি যাদের যেসব মীন রাশির জাতক জাতিকাদের খারাপ চলছে, অর্থাৎ তাদের জন্মকুণ্ডলীটা খারাপ, মহাদশা অন্তরতা খারাপ চলছে, তারা দিমাগ লাগিয়ে কোনো কিছু করতে পারছে না, বহু চেষ্টা করছেন কিন্তু ভালো হচ্ছে, আসছে। এবার টাকাটা যদি আসার পরে বেরিয়ে যায় সঙ্গে সঙ্গে, তার যে অন্যান্য কাজে লাগাবার জন্য যেটা ব্যাপার, সেটা তো হচ্ছে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু পরিবারের সঙ্গে মাঝে মধ্যে একটু গণ্ডগোল লাগবে। আরেকটা জিনিস হচ্ছে যে গৃহে পরিবারে মোটামুটি সুখ শান্তি কিছুটা বজায় থাকবে। সমস্যা হচ্ছে গিয়ে সন্তানকে নিয়ে একটু সমস্যা পড়তে হবে। সন্তান মুখে মুখে তর্ক করতে পারে, বা সন্তান হওয়া নিয়ে একটা ব্যাপার হতে পারে, সমস্যার ব্যাপার আসতে পারে। আর কি হতে পারে? প্রেম সংক্রান্ত ব্যাপারে কিন্তু ভালো না, শুভ নয়, যাই ঘটুক সেটা কিন্তু শুভ নয়। এবারে যেটা হচ্ছে গিয়ে সপ্তম যে জায়গা, আমাদের মেন জায়গাগুলো, সেগুলো ছুঁয়ে যায়, সেটা ষষ্ঠটাও বলতে হবে। ষষ্ঠ হচ্ছে শত্রুস্থান। রবি যখনই চলে আসবে, তুঙ্গ হয়ে যাবে, শত্রু কিন্তু দমন হবে, অর্থাৎ সেটা আপনাদের পক্ষে ভালো হবে। নট অনলি দ্যাট, আপনাদের যারা সরকারি কর্মচারী বা কর্ম খুঁজছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধাজনক অবস্থায় কিছু না কিছু পাবেন।
তবে ডিপেন্ড করছে নিজের জন্মকুণ্ডলীর ওপরে, এটাকে কিন্তু খেয়াল রাখবেন। সপ্তম ভাব, সপ্তমে কেতু আছে, পরে কেতু চলে যাবে ষষ্ঠভাবে, রাহুও চলে যাবে, সেটাই পরে আসছি। বর্তমানে আগে যখন আছে সেইটা বলে দিই। তাহলে এই সময়তে যত গ্রহগুলো এই আছে, যে 4টে গ্রহ, এই সপ্তমে আপনাদের ব্যবসা বাণিজ্যের ফল শুভ যাবে। কিন্তু একটা কথা মাথা ঠান্ডা রাখতে হবে, সমস্যা আসবে। বারবার বলছি, একটু মেডিটেশন করবেন। মনে মনে আপনি যদি পাওয়ারফুল হন, পজিটিভিটি যদি আপনার মধ্যে বাড়তে পারে, তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে। যারা পারবেন না শিখতে, যদি অন্য জায়গায় পারেন শিখবেন, নাহলে আমার কাছে শিখবেন। এটুকু আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের সঙ্গে অনেক ব্যাপারেই আছি, কিন্তু এটা নির্ভর করছে আপনার চিন্তাধারার ওপরে। যাদের মনে হবে দেখাবেন, তারা অন্য জায়গায় যাদের আপনার পরিচিত আছে, পছন্দের জ্যোতিষ, তাদের কাছে দেখিয়ে নেবেন। আপনাদের ভালো হোক, এটাই আমার মানে চিন্তা। এবারে একটা জিনিস হচ্ছে গিয়ে, তাহলে ডিলারশিপ নিতে যাবেন, কোনো কিছু একটা আলাদা ব্যবসা করবেন বা এর সঙ্গে ব্যবসা বাড়াবেন, সব কিছু কিন্তু বাস্তব কথাকে চিন্তা করে একটুখানি এগোবেন, ভালো হবে। কিন্তু এই রাহু যখন দ্বাদশে চলে যাবে, আয় খরচা বাড়িয়ে দেবে, ঘোরাবে, ভ্রমণ করাবে, এটাও বলে রাখলাম। শত্রু যে দমন হবে সেটাও হবে, এবং অনেক কিছুই ভালো হবে, খারাপ সমস্যা থাকবে। ঠিক আছে, কলিযুগ চলছে, আমরা এখানে আসি আমাদের কর্মফল ভোগ করতে। তাহলে এই জায়গাগুলোকে যদি খেয়াল রাখেন, তাহলে আমার মনে কোনো কষ্ট হবে না। এরপরে চলে আসবো হচ্ছে ভাগ্যভাবে। ভাগ্যভাব হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃহস্পতি যতদিন দৃষ্টি দিয়ে আছে, অর্থাৎ 14 তারিখের কিছু সময় অবধি, দিনের কিছু সময় অবধি আর থাকবে, ততক্ষণ অবধি আপনাদের ভাগ্য মোটামুটি ভালো যাবেই। ওখানে রাহুরও দৃষ্টি আছে, তার সত্ত্বেও বলছি ভাগ্য আপ ডাউন করলেও ভালো যাবে। ক্লিয়ার? ভাগ্য আপ ডাউন করবে, খারাপও হবে, কিন্তু ভালোটাও বেশ ভালো হবে। এরপর ডিপেন্ড করছে আপনার ভাগ্যভাবের জন্মকুণ্ডলিতে কেমনভাবে আছে। এরপরে সভাপতি চলে আসে কর্মস্থান, ব্যবসা গেল। এবারে কর্ম হচ্ছে চাকুরির ব্যাপার। সেই চাকুরির জায়গাতে আপনাদের যেটা হচ্ছে গিয়ে, বৃহস্পতি যখন 14 তারিখে চলে যাবে, তখন কি হবে, বৃহস্পতি আপনার দশমে দৃষ্টি দেবে। তখন কর্ম সম্পর্কে আপনাদের কিন্তু উন্নতি হবে। যাদের আটকে আছে, যাদের হচ্ছে না, যাদের ইন্টারভিউ ফেল হচ্ছে, বা যাদের টাইম আসেনি, এরকম ধরনের যত রকম সমস্যা আছে, আপনার বৃহস্পতি বা দশম স্থান যদি ভালো থাকে, আমার বক্তব্য আপনার ছক না দেখেও বলবো যে আপনাদের চাকরি সম্পর্কে আপনাদের শুভ বার্তা আসবে। কি বললাম, আপনার জন্মকুণ্ডলী জানি না, কিন্তু জন্মকুণ্ডলী যদি এই দশম ভাব ভালো থাকে, দশমে যদি ভালো গ্রহ থাকে, বা দশমপতি ভালো জায়গায় থাকে, এবং মহাদশ অন্তর্দশী যদি ঠিক থাকে, তাহলে এই যে গোচর বলছে যে হবে, তাহলে মিলে যাবে, আর আপনার চাকরির ব্যাপারটা কিন্তু ভালো হবে। এটা গেল। এবার একাদশ লাভস্থান, সেই লাভস্থানের অধিপতি শনি। সেই শনি যখন ওখানে যাবে, ঠিক আছে, অর্থাৎ দৃষ্টি যাবে বৃহস্পতির, তখন কিন্তু ভালো হবে। তাছাড়া খুব বেশি লাভবান হওয়ার যোগ কিন্তু নেই। অতএব একটাই জিনিস আমি বলি, সেটা হচ্ছে দ্বিতীয় মঙ্গল আছে। ভালো করে এই মহাবীর জয়ন্তী থেকে আরম্ভ করুন, ঠিক আছে, আপনার হনুমান জয়ন্তী থেকে আরম্ভ করুন। হনুমানজির পুজো, হনুমানজির পুজোতে যেটা দেবেন, সেটা যে লাড্ডু ভোগ দেবেন, দুটো মিষ্টি পান নিয়ে যাবেন, তার উপরে যেন আপনার রূপোর পরত যেগুলো থাকে সেটা নিয়ে যাবেন। আর কি করবেন, চামেলির তেল, চামেলির আতর বা গোলাপ ফুলের আতর, গোলাপ ফুলের মালা, এগুলো নিয়ে যাবেন, পুজো দেবেন, এবং হনুমান চালিসা পড়বেন ওখানে বসে, বা প্রতিদিন ঘরে পড়বেন, এতে আপনাদের ভালো হবে। আর যেটা হচ্ছে যে বৃহস্পতির জন্য আপনার কেশরের তিলক ব্যবহার করবেন,
নাভিতে, কপালে। নমস্কার।